আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সেই সাথে আমিও ভালো আছি। আমি বর্তমানে আছি সৌদি আরবের আনাক সিটি থেকে বলছি। আমার কোম্পানির নাম হচ্ছে রেড সি গ্লোবাল। আগের ভিডিওতে অবশ্যই বলেছি, সেই ক্ষেত্রে আপনারা অনেকটাই বুঝবেন। এটি হচ্ছে সৌদির মধ্যে খুব সুনামধন্য কোম্পানি ফ্যাসিলিটি খুবই ভালো। আমি আসছি রেড সি আমরাকে, এই দেখুন আমরাক। এখানে আসছি মূলত আমি আজকে 1 মাস 3 দিন হয়ে যাচ্ছে। সেটা বলার জন্য আসছি আজকে ভিডিওতে। তো সেইটা হচ্ছে, আপনারা যে দেশ থেকেই আসুন না কেন অবশ্যই দালাল অ্যাভয়েড করবেন। দালাল ছাড়া আসবেন। দালালের সহায়তা যদি আসেন তো সেক্ষেত্রে আপনার অনেকগুলো টাকা ব্যয় হবে। আর আমাদের কোম্পানি রেড সি গ্লোবাল সে সব কিছু ফ্রি দিয়ে থাকে। আপনার ইকামা, বিমান ভাড়া, ভিসা খরচ, যাবতীয় ইন টোটাল যত খরচা আছে তা কোম্পানি বিনামূল্যে দিয়ে থাকে। এবং একটি ওয়ার্কার যাতে ঠিক মতন দেশে আসতে ইচ্ছুক হয় তো সেক্ষেত্রে কোম্পানি আপনার 3000 রিয়াল অগ্রিম দিয়ে থাকে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি বকশিস। তো এটা আপনার স্যালারি থেকে কাটবে না। তো আমি আসছি মূলত 2 বছরের কন্ট্রাক্টে। আমি আছি আপনার ক্যাটারিং সার্ভিসে এসেছি, ওয়েটার। তো আমাদের সাইট চালু হয় নাই, তো বিদায় এখন আমাকে যে টিমটা দিয়েছে। তো যারা সৌদি আরব এই উমরাতে আশপাশে থাকেন তো তারা মনে করেন আপনার এই জায়গাটা চিনবেন। সৌদি আরবে আসেন এই সিচুয়েশনে, এই রেড সি গ্লোবাল কোম্পানিতে 1 টাকাও দিবেন না, সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি নিয়ে আসে। আমি এখানে আসার আগে জানতাম না জিনিসটা, আসার পর জিনিসটা জানলাম। যদি কোনো ভাই এই রেড সি গ্লোবালে আসেন দয়া করে কোনো দালাল দিয়ে আসবেন না, সরাসরি এজেন্ট থেকে আসবেন। আর যেহেতু বাংলাদেশ, এখানে আপনার মনে করেন কিছু টাকা তারা নিয়ে থাকে, এটা কিচ্ছু করার নাই, সম্পূর্ণ আমাদের নসিব খারাপ বাংলাদেশিদের। যে যেখানে আসবেন বুঝে শুনে আসবেন, তো দালাল থেকে সাবধান। আর যদিও আসেন নির্দিষ্ট এজেন্ট ধরে আসবেন তাহলে আপনার টাকাটা সেভ হবে। এই তো 4 থেকে 5 লক্ষ টাকা লাগে সৌদি আরবে আসতে। দালাল আমাদের কাছ থেকে এটা খেয়ে থাকে, এটা কোম্পানি কোনো কোম্পানি নেয় না। তো কোম্পানির হিসাব আলাদা আর সাপ্লাইয়ের হিসাব আলাদা। যেহেতু আমি কোম্পানিতে আছি, কোম্পানি সিস্টেমটা জানি। তো 5 লাখ টাকা খরচা করে এই সিচুয়েশনে সৌদি আসবেন না। কারণ যদি কোম্পানিতে আসেন তো সেক্ষেত্রে মাশাআল্লাহ ভালো, যদি কোম্পানি ভালো হয়ে থাকে। আর যদি সাপ্লাই কোম্পানিতে করে যান তাহলে আপনার জীবন শেষ। তো 5 লাখ টাকা আমি মনে করি যে সৌদি আরব না আসাটাই ভালো। বাড়ি থেকে ব্যবসা করে থাকেন, আলহামদুলিল্লাহ ব্যবসা করেন, বিদেশের দরকার নাই। বিদেশ আসলে ফ্যামিলি, বাপ মা, ভাই বোন যারা বিয়ে আসতে পারছেন তাদেরকে বুঝে দেশে আসতে হবে, থাকতে হবে। যদি এরকম মেন্টালিটি কারো থাকে যে আমি বিদেশ আসবো 5 লাখ টাকা খরচা করে আর আমি 5 বছরের নিচে যাব না, তাহলে তারাই আসেন একমাত্র। আর এছাড়া কেউ সৌদি আরবে আইসেন না। যদি সৌদিতে আসেন তো সেক্ষেত্রে আপনার ভালো কোম্পানি না হলে কিংবা ভালো ফেসিলিটি না হলে আপনি খুব বিপদে পড়বেন। তো আমি মনে করি যে এই 5 লাখ টাকা দিয়ে আপনি সৌদিতে না হয় আপনি বিদেশে ছাগল পারেন তাহলে খুব ভালো হতো। শুনতে খুব খারাপ লাগবে, আমি কাউকে নিরুৎসাহিত করবো না। যেহেতু আপনারা আসবেন, এটা পাক ভূমি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি। আসেন, উমরা করেন, ধৈর্য থাকেন, আর কেউ হতাশ হইবেন না। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্র, কনস্ট্রাকশন কাজ চলছে, তা এখানে তারা ব্যারিকেড দিয়ে রেখেছে। ওগুলো হচ্ছে আপনার দ্বীপ। এখন তো এখানে কোনো কিছু বানানো হয় নাই, তো সেই ক্ষেত্রে এখানে তারা এখন কাজের জায়গা তৈরি করছে। যখন এখানে রিসোর্ট তৈরি হবে তখন এইগুলো থাকবে না, স্পিডবোট রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে স্পিডবোট যাতায়াত করছে। তো যখন এটা রানিং হবে তখন এখানে যাতায়াতের ব্যবস্থা হবে একমাত্র স্পিডবোট, অনেকটাই মালদ্বীপের মতন। আপনার সাগর ওই পারে হচ্ছে আপনার মিশর। তো এটা যখন চালু হবে তো এটা খুব সুন্দর লাগবে, রানিং প্রজেক্ট। এটা 2030 সালের ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে। এখানে যে পরিমাণে গরম, আপনারা যদি না আসেন তাহলে বসতে পারবেন না। এখানে প্রচুর পরিমাণে গরম এবং রানিং কনস্ট্রাকশনের কাজ চলছে, সেজন্য আপনার ধুলাবালি দিয়ে এই জায়গাটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ, নবীর দেশ, খুব শান্তি আছে এখানে। যদিও গরম হয় তারপর রহমত এখানে আছে। রহমত আছে বিদায় মানুষ এখানে আপনার কাজ করতে পারতেছে, না হলে তো কেউ থাকতে পারতো না। আপনার কাতার, দুবাই, ওমান, বাহরাইন এইসব মিডল ইস্টের কান্ট্রি থেকে সৌদি আরব শতগুণে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এদের সম্বন্ধে দেখতে পাচ্ছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী সময়ে নিত্য নতুন ভিডিও আপলোড করলে তা আপনারা পেয়ে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।